বনি ইসরায়েলের অন্যতম নবী জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন হযরত সুলাইমান বিন দাউদ আলাইহিসসালামের বংশধর। তিনি ছিলেন ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম আলাইহিসসালামের তত্ত্বাবধায়ক। মরিয়ম আলাইহিসসালাম মসজিদের একটি কামরায় থাকতেন এবং আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন। জাকারিয়া আলাইহিসসালাম মাঝে মধ্যে তার সঙ্গে দেখা করতে যেতেন। তিনি একটি বিষয়ে বারবার বিস্মিত হতেন। মরিয়ম আলাইহিসসালামের ঘরে থাকত বাহারি ফলমূল, যেগুলোর মৌসুম তখন ছিল না। পরে তিনি জানতে পারেন এগুলো ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহের দান। জাকারিয়া আলাইহিসসালামের কোনো সন্তান ছিল না। মরিয়ম আলাইহিসসালামের ইবাদত ও আল্লাহর অপার অনুগ্রহ লাভের ঘটনা তার মনে সন্তানের প্রবল আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। তিনি চাইতেন তার সন্তানও নেককার হবে এবং আল্লাহ তার জন্য বাহারি খাবারের আয়োজন পাঠাক। এছাড়া সন্তান না থাকায় তিনি নবুয়তের আমানত নষ্ট হওয়ার আশঙ্কা করতেন। তিনি ভয় করতেন বিশ্বাসী মানুষ অবিশ্বাসী হয়ে পড়তে পারে। তাই তিনি আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করেন। কোরআনে তার এই প্রার্থনার কথা এসেছে, হে পালনকর্তা, আমার হাড় দুর্বল হয়ে পড়েছে, বার্ধক্যে আমার মাথা শুভ্র উজ্জ্বল হয়েছে। হে আমার প্রতিপালক, আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি। আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে। আমার স্ত্রী বন্ধা, সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে উত্তরাধিকারী দান করুন। সূরা মরিয়ম আয়াত 2-5। তখন জাকারিয়া আলাইহিসসালাম শতবর্ষী বৃদ্ধ। তার হাড় দুর্বল হয়ে পড়েছিল, কাশফুলের মতো চুল শুভ্র হয়ে গিয়েছিল। তার স্ত্রীও ছিলেন বৃদ্ধা ও বন্ধা। ইতিহাস বা তাফসির গ্রন্থে তার স্ত্রীর নাম স্পষ্টভাবে পাওয়া যায় না, তবে কেউ কেউ তার নাম ঈশা বলেছেন। তিনি ছিলেন মরিয়ম আলাইহিসসালামের মা হান্নার বোন। জাকারিয়া আলাইহিসসালামের বৃদ্ধ বয়স এবং তার স্ত্রীর বন্ধাত্বের কারণে সন্তান লাভের কোনো স্বাভাবিক সম্ভাবনা ছিল না, কিন্তু তার অটল বিশ্বাস ও ভরসা ছিল সর্বশক্তিমান আল্লাহর উপর। তিনি বিশ্বাস করতেন আল্লাহ চাইলে সব সম্ভব। যিনি মৌসুম ছাড়াই ফল দিতে পারেন, তিনি বৃদ্ধ দম্পতিকেও সন্তান দিতে পারেন। তার এই আকুতি ভরা প্রার্থনা কোরআনে এভাবে বর্ণিত হয়েছে, হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করো, নিশ্চয় তুমি প্রার্থনা কবুলকারী। সূরা আলে ইমরান আয়াত 38। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে একটি পুত্র সন্তান দান করেন। আল্লাহ নিজেই সন্তানের নাম রাখেন ইয়াহিয়া। এ নাম এর আগে কেউ শোনেনি বা রাখেনি। এটি ছিল আল্লাহর কাছে সংরক্ষিত। আল্লাহ জাকারিয়া আলাইহিসসালামকে সুসংবাদ দেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম ইয়াহিয়া। এর আগে কাউকে আমি এ নাম দিইনি। সূরা মরিয়ম আয়াত 7। আল্লাহ জাকারিয়া আলাইহিসসালামের পরিবারের উপর বিশেষ অনুগ্রহ বর্ষণ করেন। ইয়াহিয়া আলাইহিসসালামকে শৈশবেই জ্ঞান দান করেন, তার হৃদয়কে করেন পবিত্র ও কোমল। ইয়াহিয়া আলাইহিসসালাম ছিলেন মুত্তাকি, পিতামাতার প্রতি অনুগত এবং উদ্ধত বা অবাধ্য ছিলেন না। আল্লাহ তার প্রতি শান্তি নাজিল করেন। কোরআনে এরশাদ হয়েছে, হে ইয়াহিয়া, আপনি শক্ত করে কিতাব আঁকড়ে ধরুন। আমি তাকে শৈশবেই দান করেছিলাম জ্ঞান, আমার কাছ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা। সে ছিল মুত্তাকি, পিতামাতার প্রতি অনুগত এবং সে ছিল না উদ্ধত ও অবাধ্য। তার প্রতি শান্তি যেদিন সে জন্ম লাভ করে, যেদিন সে জীবিত অবস্থায় উত্থিত হবে। সূরা মরিয়ম আয়াত 12-15।